নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। শীতে পালং শাকের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। পালং শাকের এরকম একটা চচ্চড়ি থাকলে গরম গরম ভাত কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তার জন্য আমি একাটি পালং শাক এভাবে একটু বেছে নিচ্ছি। তো একবারে পুরো পালং শাকটা কাটবো না, তো আমি দুভাগে ভাগ করে নিয়ে পালং শাকটাকে কেটে নিচ্ছি। পালং শাক যেহেতু ভীষণ নরম, তো পালং শাকটাকে খুব বেশি কুচি কুচি করে কাটার কোনো দরকার নেই। আমি এভাবে একটু বড় বড় করে রাফলি এটাকে কেটে নিচ্ছি। তো এটাকে আমি তুলে রাখছি। আবারও বাকি পালং শাকটাকে একই রকমভাবে কেটে নেব। তো পালং শাকটা একটু ভালো করে বেছে নেবেন, তো দেখবেন পালং শাকের মধ্যে যেন কোনো ঘাস না থাকে। তো সেটা দেখে পালং শাকটাকে এভাবে একটু কেটে নিতে হবে। তো পালং শাকটা দেখুন আমার খুব সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার পালং শাকটাকে 2 বা 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো। তো তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো পালং শাকটাকে অফ ক্যামেরায় আমি 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি সিম। এখানে 7-8টা মতো সিম নিয়েছি। সিমটা এই রেসিপিতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সিমটাকে দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। তো সিম কাটতে আপনারা সবাই জানেন, তো আমি তাও একবার দেখিয়ে দিলাম। তো এভাবে একটু সিমটাকে কেটে নিতে হবে। তো সিমটাকে আমি যেহেতু খুব বেশি বড় সিম না, তো আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। আর একদম কুচি কুচি করে দেবো না, একটু বড় বড় রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি একটা গাজর, 2টো মূলো, একটা আলু আর বেগুনটা আমি অনেকটা বড় যেহেতু আছে, তো এখানে অর্ধেকটা বেগুন আমি ব্যবহার করব। এই রেসিপিতে কিন্তু মূলোর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তো তার জন্য আমি এখানে 2টো মূলো দিয়েছি। তো আপনারা মূলোটা কম বা বেশি করে নিতেই পারেন। তো এবার আমি অর্ধেকটা বেগুন দেখুন কেটে নিচ্ছি। বেগুনটা যেহেতু অনেকটাই বড়, তো বেশি বেগুন দিয়ে দিলে তখন কিন্তু বেগুনের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তাই আমি এখানে এই বড় বেগুনের অর্ধেকটা দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো আমি কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। তো বেগুনটাকে আমি একটু বড় বড় করে কেটে রাখছি, একদম কুচি কুচি করে কিন্তু বেগুনটা কাটলাম না। বাকি সব সবজিগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই পালং শাকের ঘন্টতে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে একটু কুমড়োও ছিল বাড়িতে, তো অল্প একটু কুমড়ো এখান থেকে নিয়ে নিলাম। তো কুমড়োটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কুমড়ো কিন্তু এই পালং শাকের ঘন্টে ভীষণ ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষ করব আজকের রেসিপিটা। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এইভাবে পালং শাক বানিয়ে খেতে পারেন। এদিকে সমস্ত সবজিগুলোই আমার কাটা হয়ে গেল। এবার সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, সব সবজিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নিই। আর বেগুনটাকে এভাবে আলাদা করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 2.5 চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি আর অল্প একটু বাদাম। আমি এখানে কলাই ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন। বড়ি কিন্তু পালং শাকের মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বড়ি আর এই চিনে বাদামটাকে ভালো করে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেবো। তো বড়ি আর বাদামটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরাবে, তখন কেটে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। শুধু শিমটা বাদ দিয়ে বাকি সব সবজিগুলো এখানে প্রথমে দিয়ে দেবো। আর বেগুনটা তো আলাদা করে রাখা আছে, বেগুনটা আমি পরে দেবো। তো এখানে আলু, মূলো, গাজর আর মিষ্টি কুমড়ো আমি এখানে দিয়ে দিলাম। যেহেতু শিমটা একটু নরম, তাই একটু পরে দেবো। তো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমটা। তো শিমটা দিয়েও ভালো করে একটু একসঙ্গে মিশিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। তো লবণটা আমি এখানে প্রথমে কিছুটা ব্যবহার করছি, পরে যদি প্রয়োজন হয় আর একটু লবণ দেব। তো লবণটা কিন্তু খুব বেশি একদম দিয়ে দেবেন না, খুব অল্প করে লবণটা এখানে ব্যবহার করবেন। পরে কিন্তু শাকটা দেওয়ার পরে যদি প্রয়োজন হয় তাহলে লবণটা ব্যবহার করতে হবে। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু লবণ দিয়েছি একটু জল ছাড়বে, ওই জলেই কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এবার দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে
মূলোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গাজর আর আলুটা কিন্তু এখনও একটু শক্ত আছে। তো এ পর্যায়ে আমি বেগুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। বেগুনটা যেহেতু নরম, তো তার জন্য বেগুনটাকে পরে অ্যাড করতে হবে। আর আপনারা চাইলে কিন্তু বেগুনটাকে ভালো করে ভেজে তারপরেও কিন্তু তুলে রাখতে পারেন। তো আমি বেগুনটাকে আর আলাদা করে ভাজলাম না, শেষেই কিন্তু সবজির মধ্যে অ্যাড করে দিলাম। তো বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন ব্যবহার করেছি 1 চামচ আদা বাটা। আদা বাটা হাতের কাছে থাকলে দেবেন, না হলে কিন্তু এখানে গ্রেট করেও আদাটা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে রসুনের ব্যবহার করিনি, সম্পূর্ণ নিরামিষ করছি, তো তার জন্য আদার ফ্লেভারটা কিন্তু এতে দুর্দান্ত আসে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম ওই 1 মিনিট মতো। এবার কিন্তু সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেবো পালং শাকগুলো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম মিডিয়ামে আছে। তো পালং শাকটা দিয়ে আবারও ভালো করে পালং শাকটাকে একটু সবজির সাথে মিশিয়ে দিতে হবে। পালং শাক যেহেতু ভীষণ নরম, তো খুব তাড়াতাড়ি কিন্তু পালং শাকটা গলে গিয়ে একদমই কমে যাবে। তো পালং শাকটাকে অনবরত এভাবে একটু আমি নাড়াচাড়া করে দিলাম। তো এবার পালং শাকটাকে দিয়েও একটু ঢাকা দিয়ে দেবো। ওই 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে এটাকে আবারও রান্না করে নিলাম। তো এবার দেখুন ঢাকাটা খুলে নিলাম। তো পালং শাকটা কিন্তু একদমই কমে গেছে, আর পালং শাকটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। তো আবারও একটু এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পালং শাকের নিরামিষ ঘন্ট একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। যারা এভাবে বানিয়ে খান তারা তো জানেন, তো যারা কখনো এটা বানিয়ে খাননি তো একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো দেখুন, যেহেতু এটা নিরামিষ রান্না, তো খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। তো সম্পূর্ণ সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, বেগুন পালং শাক সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু খুন্তির সাহায্যে একটু মাখা মাখা করে দেবো। সবজিগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেবো, তাহলে এই পালং শাকটা একদম মাখা মাখা হবে, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। এবার ঢাকাটা খুলে এই বড়ি আর বাদামটাকে মিশিয়ে দেবো। এদিকে দেখুন বড়ি আর বাদামটাকে কিন্তু সুন্দরভাবে আমি একটু ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে ব্যবহার করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঢাকাটা খুলে দিলাম। এবার ভেঙে রাখা বড়ি আর বাদামটা মিশিয়ে দেবো। তো তার আগে আবারও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রেখেছি। পালং শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু জলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষা। এবার যে বড়ি আর বাদাম আমরা ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে মিশিয়ে দেব। বড়ি আর বাদামটা ভালো করে এবার পালং শাকের সঙ্গে একটু মিশিয়ে দেব। অবশিষ্ট এই পালং শাকের মধ্যে যে জলজলা ভাবটা আছে, এটা কিন্তু বড়িতে একদম টেনে নেবে। তো বড়িটা সবার শেষে আমি এখানে অ্যাড করলাম। তো এবার যে পালং শাকটা আছে এটা একদম দেখুন সুন্দরভাবে কিন্তু শুকনা শুকনা হয়ে গেছে। এইভাবেই কিন্তু পালং শাকটা রাখতে হবে, এর থেকে বেশি আর শুকনা শুকনা করবো না। এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো। তো আমি এখানে একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।